আসসালামু আলাইকুম। আজকে পেঁয়াজ রসুন ব্লেন্ডার করতে গিয়ে ব্লেন্ডারটা ভেঙে ফেলছিলাম। তার কারণ হচ্ছে শাহাদাত ভাই আজকে আমাকে 1 কিলো গরু মাংস এনে দিছে, বলতেছে যে এটা আপনাকে থেকে ফাঁকাইতে হবে। আমি আসলে দোকানে কাজে ব্যস্ত, তাই এর মধ্যে আমিও অসুস্থ। আমি ভাবছিলাম যে আজকে রান্না করবো না, কিন্তু উনি এনে দিছে, এখন কি করব, রান্না করতে হবে। তো আমি দোকান থেকে একটা গোটা মশলা নিলাম, মানে এগুলি সব মিক্স করা, এখানে সব আছে গোটা মশলা, এগুলি বিক্রি করে প্যাকেট হিসাবে। তো আমি একটা প্যাকেট নিলাম, মানে কয়েকটা আলু নিলাম, এরপরে আপনার কি জানি আবার টমেটো লাগবে, টমেটো নিলাম, এরপরে আপনার রসুন লাগবে, রসুন নিলাম, এরপরে পেঁয়াজ লাগবে, পেঁয়াজ নিলাম। আমি এগুলি ডেলি কিনি, মানে আমি যখন রান্না করব তখন আমি প্রত্যেক দিনেরটা ফ্রেশে কিনে নিই। তো এখন নিয়ে এসে ক্যাশে আসলাম, তো আমার সহকর্মীকে বললাম যে এটা খাতায় রেখে রাখো, মাস শেষে যখন স্যালারি আসবে তখন ওইটা ওখান থেকে কেটে নিবে। এরপরে আমি এগুলো নিয়ে সাদাত ভাইকে দিলাম, সাদাত ভাই এগুলো কেটে কুটে দিল। আমি এগুলো আসলাম ব্লেন্ডার করার জন্য। ব্লেন্ডার এটা আমার জন্য খুবই প্রয়োজন, কারণ সারাদিন কাজ করে যখন বাসায় এসে রান্নাবান্না করতে হয় তখন এটা দিয়ে কাজ করলে আমার জন্য খুবই উপকার হয়, মানে শর্টকাটে হয়ে যায়। আমি ব্লেন্ডার এটা ভাঙছি কীভাবে দেখেন, যদি এখানে আমার কোনো ভুল হয় কেউ জানলে অবশ্যই আমাকে জানাবেন। আমি প্রথমে এখানে রসুন করলাম, এরপরে পেঁয়াজ করলাম, কোনো সমস্যা হইলো না। কিন্তু লাস্ট মুহূর্তে আমি যখন কি জানি আপনার টমেটো দিলাম, টমেটো আমার মনে হয় টমেটো আমি বেশি দিয়ে ফেলছি, মানে একদম পুড়ে ফেলছি। টমেটো দেওয়ার পরে দিয়ে মানে ধাম করে আমার ইয়েটা একটা আওয়াজ হই, ওটা ভাঙে গেল। যা কী করবো এখন, এটাকে আমি 2 রিয়াল দিয়ে মানে গত 4-5 দিন আগে ঠিক করে আনছিলাম। এটা প্রায় নষ্ট হয়েছিল আরও 2 মাস আগে, কিন্তু টাকার জন্য এটাকে ঠিক করতে পারি নাই। গত 2-3 দিন আগে এটাকে ঠিক করে আনছিলাম, ও মানে 2 রিয়াল প্রায় বাংলাদেশের 600 টাকার মতো। যা কী করবো এখন, এটা ভেঙে গেছে। এখন চলে আসলাম রান্না বসাতে, রান্না তো করতে হবে। রান্না না করলে তো আবার আজকের খাওয়া হবে না, আবার কালকে কীভাবে খাবো? একদিন রান্না করে 2 দিন খাইতে হয়। যাই হোক, তো রান্নাটা বসা দিলাম, আর সাদাত ভাই সব আফসোস করতেছে যে ব্লেন্ডারটা ভাঙে গেল, আবার ঠিক করতে হবে, আবার 2 রিয়াল লাগবে। তো আমি বলছি যে এখন আর ঠিক করিয়েন না, আপাতত যেভাবে আছে সেভাবে থাকুক, পরে কখনো টাকা পয়সা হলে ঠিক করবো। এখন টাকা পয়সা যা ছিল তা সবই বাড়িতে পাঠাই দিছে, আর পকেটের মধ্যে টাকা পয়সা নেই। যাই হোক, এরপরে কি জানি রান্নাটা বসা দিলাম, মাংসটা সাদাত ভাই অপেক্ষা করতেছে কখন খাবে কখন খাবে। আমি একটা গোটা রসুন দিছি আমার জন্য, যেহেতু শরীরটা একটু ব্যথা ব্যথা করতেছে। এর মধ্যে শাহাদাত ভাই একটা বাটি নিয়ে আসছে ওনাকে কিছু মাংস দেওয়ার জন্য। তো আমি কষানো অবস্থায় ওনাকে মাংস দিয়েছি, উনি বলতেছে কষানো মাংস খাবে। তখন এখানে আলু ছিল, আলু দিয়ে দিলাম। এটা তো আমাদের বাংলাদেশের জাতীয় খাবার হচ্ছে আলু। যাই হোক, আলু দিয়ে দিলাম বেশি করে, যাতে 2 দিন পর্যন্ত খাওয়া যায়। এরপর আলহামদুলিল্লাহ আমার খাওয়াটা রেডি হয়ে গেল। তো নিয়ে আসলাম বাসার দিকে। বাসা নিয়ে এসে প্লেট পাইতেছিলাম না, মানে আমার যে প্লেটটা ছিল ওইটা পাইতেছিলাম না। তো বড় একটা প্লেটের মধ্যে বসে পড়লাম, 2 জন মিলে খামু। এর মধ্যে আবার নতুন মানুষ একজন চলে আসছে, উনি বাসায় আসছে আমাদের সাথে দেখা করার জন্য। তো যেহেতু উনি আসছে, ওনাকে কি না বলে পারি নাকি, তো ওনাকে সকালে একসাথে বসলাম একই প্লেটে খাবার জন্য। তাড়াতাড়ি করে খাইতেছি, কারণ দোকানে যাইতে হবে, এখন আবার হিসাব নিকেশ করতে হবে। এখন প্রায় ঘড়ি 10:30টার মতো বাজে গেছে। আমি আসছি যে প্রায় 8টার দিকে আসছি, এখন যাইতে হবে, নয়তো বা ওমানি ক্যামেরাতে দেখলে বলবে যে তুমি কোথায় কোথায় ঘুরো। যাই হোক, আলহামদুলিল্লাহ খাবার দাবার